আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। তোমাদের দয়া আশা করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আলোচনা করব হচ্ছে লেটার লেখার অটো ফরম্যাট। ডিগ্রি অনার্স, মাস্টার, এসএসসি, ইন্টার, জেএসসি সবার জন্য কিন্তু এটা মোস্ট গুরুত্বপূর্ণ। একটা লেটার লেখার নিয়ম দেখিয়ে দেবো, সবগুলো লেটার লিখতে পারবে এই লেটার নিয়ম দিয়ে। তো চলো শুরু করি। প্রথমে আমরা লেটার লেখার সময় আমরা একটা জিনিস ভালোভাবে জানি যে বাম পাশ থেকে লিখতে হয়। বাম পাশ থেকে উপরে লিখবে জুলাই, অর্থাৎ তারিখ দিবে, যে ডেটে তুমি লেটার লিখবে সেই ডেটের তারিখটা দিবে। তারপর ঠিকানা দিতে হবে। তারপরে এখান থেকে শুরু হবে ডিয়ার ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ফ্রেন্ড, অর্থাৎ যাকে চিঠিটা পাঠানো হবে সেটা আবার দিতে হবে। তারপরে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, এই যে ঠিকানাটা এটাই কিন্তু তোমার নিজের ঠিকানা, ঠিক আছে? এটা কোথা থেকে পাঠাচ্ছে সেটা অ্যাট ফার্স্ট টেক মাই এখানে দিতে হবে। তারপর একটা কমা দিতে হবে এই লাইনে, যেগুলো একটা হবে, যেমন ডিয়ার ফাদার হতে পারে, তারপর একটা কমা, তারপরে মায়ের কাছে মাদার হতে পারে। তারপরে শুরু করতে হবে ঠিক নিচের লাইনে এইভাবে, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নিও, আই রিসিভ ইউর লেটার ইয়েস্টারডে, আমি তোমার পত্রটি হাতে পেয়েছি গতকাল। হোপ ইউ আর উইল, আশা করি তুমি ভালো আছো। আই অ্যাম অলসো উইল, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে টুডে আই অ্যাম গোয়িং টু টেল ইউ ফিউ লাইন অ্যাবাউট, আজকে আমি তোমাকে কিছু বলতে চাই, অর্থাৎ পরীক্ষায় যেটা আসবে সেই বিষয়টা এখানে দিয়ে দিলে। দেওয়ার পরে আর তুমি বানিয়ে স্থানীয় 2-4 লাইন এখানে লিখে দিলে, যে জেনে এটা ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এরকম জানতে চাইছিলাম। দু এক যা লাইন ইংরেজিতে যতটুকু পারো দু এক লাইন লিখে দিলে। দেওয়ার পরে তুমি একদম শেষে আসলে এনিওয়ে, যাই হোক, দ্য লেটার ইজ গেটিং লং, পত্রটি অনেক চিঠিটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। নো মোর টুডে, আজ আর নয়। কনভি মাই বেস্ট রিগার্ডস টু দ্য এল্ডার অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার, আর সকলকে, ছোটো বড়ো সকলকে আমার দোয়া এবং ভালোবাসা দিও। হোপ টু ইউ সে সন, আশা করি যে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। যতটুকু টেক কেয়ার, নিজের যত্ন নিও। ইয়োর সন, অর্থাৎ বাবা হলে নিচে দিতে হবে ইয়োর সন, বা ভাই হলে ইয়োর ব্রাদার, ফ্রেন্ড হলে ইয়োর ব্রাদার, ডটার হলে ইয়োর ডটার। তারপরে এখানে নিজের আপনার নাম, তোমার নাম দিয়ে দেবে এখানে। দেওয়ার পরে এখান থেকে একটা এই যে স্ট্যাম্প দিতে হবে, এটা না দিলে কিন্তু নাম্বার পাবে না। আর এটা অবশ্যই দিতে হবে, এটা ছাড়া কিন্তু লেটার হয় না। জাস্ট এরকম একটা বক্স আঁকানোর পরে এখান দিয়ে মাঝখানে একটা টানও দেওয়া যায়, এটাও দিলে, একটা টান দিলে ভালো, আমরা যেটা যেভাবে শিখেছিলাম আর কি। তারপরে এখানে ফর্ম লিখতে হবে, নিচে লিখতে হবে নিজের ঠিকানা, নিজের ইনফরমেশন। তারপর ডান পাশে যাকে পাঠানো হবে ঠিক চিঠি তার ইনফরমেশন দিতে হবে, যেমন তার নাম ঠিকানা দিলে হবে। নিচে মোবাইল নম্বর চালিয়ে দেওয়া না, মোবাইল নম্বর দেওয়ার দরকার নেই, নাম ঠিকানা দিলেই হবে। তারপর হচ্ছে ডান পাশে লিখতে হবে স্ট্যাম্প। এইভাবে লিখে কিন্তু মোটামুটি একটা পেজের মধ্যে লেখার চেষ্টা করতে হবে চিঠিটা, যাতে বেশি বড় না হয়। এই জন্য ছোটো ছোটো করে লিখবে, যাতে একটা পেজের মধ্যে সুন্দর করে আঠে। 2 পেজ হলে কিন্তু ঝামেলা আছে। চিঠি যদি এই ফর্মেটে লেখা যায়, যেমন এখানে উপরে তারিখ ঠিকানা লেখার জন্য এই পার্টটা লেখার জন্য 1 মার্ক দিবে। তারপরে এখানে যে এই পার্টটার জন্য 1 মার্ক পাবে। তারপরে নিচের শেষে করার জন্য 2 মার্ক, 1 মার্ক, 3 মার্ক, আর বক্স আঁকানোর জন্য 1 মার্ক, এই 4 মার্ক কিন্তু অবশ্যই পাওয়া যাবে। আর বাকি যদি মাঝখানে কিছু লেখো সেক্ষেত্রে আরও পাবে 4-5 মার্ক, কিন্তু এমনিতেই ছাড় দিয়ে দেবে। এখন যদি তুমি কিছুই পারো না সেক্ষেত্রে তো কিছুই পারবে না, আর এটা যে কোনো লেটার আসলে কিন্তু এটা দিয়ে দিতে পারবে। যাই হোক, এটা ছিল আজকের অটো ফরম্যাট। আরও যদি অ্যাপ্লিকেশন লেখার নিয়ম, প্যারাগ্রাফ, গুড সাইড ব্যাড সাইড লেখার নিয়ম প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। আসলে তোমাদের সাড়া না পেলে কিন্তু ভিডিও বানাতে ইচ্ছা করে না। কমেন্টে জানিয়ে দিবে কী ধরনের ভিডিও দরকার, আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।